আচ্ছা, আমরা শুরু করি, তাই না? সমাধান এর আগে একটা ক্লাসে আমরা চেষ্টা করছিলাম, তাই না? তো আমি আজকে আরেকটু দেখাই, হ্যাঁ। খেয়াল করো, আচ্ছা আচ্ছা, আমরা একটা যে রাশিটা লিখলাম, এই রাশির দুইটা পার্ট আছে, না? একটা বাম দিক, একটা ডান দিক আছে। বাম দিক এদিকে, ডান দিক এদিকে আছে, তাই না? এখন দেখো, এই রাশির মধ্যে দুই ধরনের পদ আছে। কয় ধরনের পদ আছে? দুই ধরনের। একটা পদের সাথে দেখো, তোমার সংখ্যার সাথে ওয়াই আছে, আর একটা শুধু সংখ্যা বা অঙ্ক আছে, তাই না? এবং অপর পাশে যেটা আছে ঠিক একই রকম আছে। তোমরা যদি এই রকম থাকো, সমাধান যদি করতে বলে, তোমরা কি করবে? আগে প্রথমত চিন্তা করবে যে হলো কোনগুলোকে এক পাশ করা যায় আর কোনগুলোকে অপর পাশ করা যায়। মানে এই দুইটা সাইড করে ফেলবা, যে মিক্স আছে, পদগুলো কি আছে? মিক্স আছে। তো তোমরা কি করবে? এখানে মূলত হলো উদ্দেশ্য থাকে হলো, আমার এই রাশির মধ্যে একটা চলক আছে। চলকটা আছে কি? ওয়াই আছে। দেখো, এক্স থাক, ওয়াই থাক বা এ থাক, যেটাই থাক না কেন, তোমার হলো ওই চলকের মান বের করা। ওই চলকের কি বের করা? মান বের করা। তো দেখো, এখানে ওয়াই চলক আছে, তাহলে আমরা অবশ্যই ওয়াই চলকের মান বের করব, তাই না? তাহলে আমরা ওয়াই গুলোকে একদিকে নিয়ে আসি। এটাকে বলা হয় হলো পক্ষান্তর। এটাকে কি বলা হয়? এক পাশ থেকে অন্য পাশে নিয়ে আসা, এটাকে বলা হয় পক্ষান্তর। আর যখন আমরা পক্ষান্তর করব, তখন তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। যেমন হলো, যোগ ছিল বিয়োগ হয়েছে, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে দেখো, এখানে দেখো -5 ছিল, অপর পাশে যখনই পক্ষান্তর হয়ে চলে গেছে, তখন সে কি হয়ে প্লাস হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করবা, যে আমরা যখন লেখা শুরু করব, তখন প্লাস চিহ্নগুলো যুক্ত যে পদগুলো আছে, ওই পদগুলো আগে লিখবো। ঠিক আছে? এবার তাই করছি না আমরা? এবার দেখো, এখানে অঙ্কগুলোকে এক পাশে নিয়ে চলে আসছি কিন্তু আমি। আচ্ছা, এখন দেখো, আমরা এখন যদি যোগ করি, দেখো এখানে +7y আছে, আর এখানে -y আছে, তাই না? তার মানে এখানে 7টা, এখানে কয়টা? একটা। তাহলে যোগের নিয়মটা কি? এটা যোগ করো। ধরো, এটা +y দিলাম, আর এটা হলো -y দিলাম। এটা যোগের নিয়মটা কি আছে বলো? যোগের নিয়মটা কি? যোগের নিয়ম হলো কি? বড়টার চিহ্ন বসে না? তো বড়টার চিহ্ন কি আছে? প্লাস আছে। তারপরে যেটা ভিন্ন চিহ্ন যুক্ত আছে, ওইটা কি করব? বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবে। এটাই না যোগের নিয়ম? তো কি হলো, এখানে কয়টা থাকে? 6টা ওয়াই থাকে না? আর যদি চিহ্ন দুইটাই মাইনাস হতো, তাহলে কি হতো? আমার এখানে মাইনাস চিহ্ন হতো, তাই হতো না? কিন্তু এখানে কারণ চিহ্ন একরকম, মানে কি, তারা এক জাতীয় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি 7টা আর একটা কয়টা হতো? এখানে 8টা হয়ে যেত। এটা হলো যোগের নিয়ম। তো ঠিক একইভাবে এখানে কি হলো? তাহলে 6y হলো। এখানেও একই অবস্থা হলো। তাহলে এখানে কত হলো? 4। তাহলে আমি বলছিলাম চলকের মান বের করা। মূলত হলো কি? চলকের মান বের করা। তাহলে ওয়াইটা আমি রাখলাম। তাহলে এখানে কি থাকলো? 4। এটা গুণ অবস্থায় ছিল, এটা কি হয়ে গেল? ভাগ হয়ে গেল।
তাহলে দেখো এখানে যদি কাটাকাটি করি কি হয়, 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে কত হয় 2, আর এখানেও 2 দিয়ে কাটলে কত হয় 3। তাহলে উপরে থাকলে কি 2, নিচে থাকলে কত 3 বুঝছে। তাহলে আমার এই চলকের মানটা বের হলো কি y ইকুয়াল 2 ডিভাইডেড 3। বুঝছেন এবার। আরেকটা যদি আমি দেখাই, আমি আরেকটা একটু দেখাই। দেখো দেখো আমি এটা একটু দেখাই। এটা দেখো কি অবস্থা আছে, ভগ্নাংশের সাথে কোনো একটা অঙ্ক যোগ আছে, তাই আছে না। তো আমরা কি করবো, ভগ্নাংশটাকে এক পাশে রেখে দেই, তাই না, আর অঙ্কটাকেও আমরা পক্ষান্তর করে দেই। তাহলে দেখো সহজ আছে এগুলো। এখানে কি থাকলো, 2 থাকলো না, যোগ করলে এখানে 2 থাকে না, কারণ এখানে বড়টার চিহ্ন প্লাস, বড়টা থেকে ছোটটা কি করছি বাদ দিয়ে দিছি, কারণ এখানে ছোটটা কি অবস্থা আছে, ভিন্ন চিহ্ন যুক্ত আছে, মাইনাস চিহ্ন আছে। এবার দেখো এখানে যদি আমরা আর গুণ করি তাও হবে, কত বুঝছো। দেখো আমরা এখানে যদি আর গুণ করি তাহলে এটা কি নিচে 1 ধরতে পারি না আমরা, ঠিক আছে। যদি নিচে 1 ধরি, অবশ্যই নিচে 1 আছে, তাহলে আমরা আর গুণ করলে এদিকে যায় না, তাহলে এক্স এর সাথে কি গুণ হয় 1, 2 গুণন 2। তাহলে 1 এর সাথে যা গুণ করব সারা জীবন তাই থাকবে, তাহলে এখানে কত হলো 4। তাহলে আমার কি হয়ে গেল, নির্ণয় সমাধান বা উত্তর কি হয়ে গেল, সমাধান কি হয়েছে এক্স ইকুয়াল 4, তাই হয়েছে না, অথবা উত্তর কি শুধু 4ও হয়।